আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ একটা স্বতঃস্ফূর্তভাবে উত্তর পাওয়া গেল না। আপনারা জানেন সকলে যে সালাম দেয়া হলো সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন আরবাউন সালাসুন। হাদিসের মতান্তরে একটা মুসলমানের অপর মুসলমানের প্রতি হক হলো 5টা। কোন বর্ণনাতে এসেছে 4টি, আর কোনতে এসেছে 3টি। তার মধ্যে হলো একটি, যখন কোন মুসলমান অপর মুসলমানকে সালাম করবে তো মুসলমান তার উত্তর করবে। সালাম দেওয়াটা হলো সুন্নাত, উত্তর দেওয়াটা হলো ওয়াজিব। উত্তর দেওয়াটা কি ওয়াজিব। কিন্তু আপনাদের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে একটা উত্তর আসেনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন হবে। পাক্কা সচ্চা যতক্ষণ না মুমিন হতে পারবে না ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে, মোহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আলা আদুল্লুকুম ইযা ফাআলতুম তাহাব্বাতুম। আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দেব না যেই কাজটা তোমরা করলে একে অপরের মধ্যে ভালোবাসার সঞ্চার হবে, একে অপরের মধ্যে মোহাব্বতের সঞ্চার হবে। এই আমার পূর্ববর্তী বক্তা তিনি বলছিলেন, ভালোবাসাটা বৈধ হতে হবে, হালাল হতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, পরনারীকে ভালোবাসলে হবে না। আমি যখন আসছিলাম, আস্তে আস্তে দেখলাম কিছু যুবতী নারী তারা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা বড় আফসোস ও পরিতাপের বিষয়। ইসলামিক আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, আর আমাদের মা বোনেরা বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। এটা কখনোই হতে পারে না। এই মজলিসগুলো শোভা দেবে না। যেই মজলিসে রসুলের কথা হবে, আল্লাহর কথা হবে, সেই মজলিসকে কেন্দ্র করে আমাদের নারীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা তারা ঘুরে বেড়াবে, এটা কখনোই শোভনীয় নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিসাউ আওরাতুন। মহিলা হলো ঢেকে রাখার জিনিস, বাড়িতে রাখার জিনিস, রাস্তায় ঘুরে প্রদর্শন করার জিনিস নয়। আওয়াজ দিচ্ছেন না কেন? রাস্তায় ঘুরে প্রদর্শন করার জিনিস, সৌন্দর্যতা দেখানোর জিনিস, বাড়িতে রাখার জিনিস, তার স্বামীর জন্য সংরক্ষণ করে রাখবে। ফাইদা খারাজাত। আর মহিলা যদি তার সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করে ঘুরে বেড়ায়, মেকআপ করে যদি রাস্তায় ঘুরে বেড়ায়, ইস্তাশরাফাহা শাইতান, তাকে শয়তান উন্মুগ্ধ করে দেবে। মানুষের জন্য শয়তান তাকে লেলিয়ে দেবে। মানুষ তাকে দেখবে, মনের মধ্যে কুমন্ত্রণা নেবে। তাই আমাদের নারীদেরকে এবং যে সমস্ত পিতারা, স্বামীরা এবং বড় ভাইয়েরা মজলিসে বসে আছেন, তিনার মেয়ে, তিনার কন্যা, তিনার বোন, তিনার স্ত্রী রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, তাদেরকে বাধা দিন, বাড়িতে নিয়ে যান এবং এই কোরআনের মাহফিলের গরিমাটাকে রক্ষা করুন, মর্যাদাটাকে রক্ষা করুন।
তো যেই কথা আলোচনা করছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যতদিন না পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে, একে অপরকে মোহাব্বত না করবে, ততদিন পর্যন্ত তোমরা কি হতে পারবে না? প্রকৃত মুমিন হতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে পদ্ধতি বলে দেব না, যেই পদ্ধতি অবলম্বন করলে, যেই কাজ তোমরা করলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে? সাহাবারা বললেন, অবশ্যই বলুন, কি কাজ করলে, কোন কর্মটা করলে আমরা সত্যিকারের মুমিন হতে পারবো, আমরা পাক্কা সচ্চা মুমিন হতে পারবো, সেই কাজটা আমাদেরকে শিখিয়ে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুস সালামা বাইনাকুম, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করো, সালামের প্রচার প্রসার করো। এক ভাই অপর ভাইকে দেখলে সালাম করো, সন্তান পিতার কথা পূর্বে সালাম করো, পিতা সন্তানের সাথে কথা বলার পূর্বে সালাম করো, স্বামী স্ত্রীর মাঝে সালাম বিনিময় করো। আমরা মুসলমানরা ফোনটা রিসিভ করে বলি, হ্যালো কেমন আছেন, হ্যালো কেমন আছেন। এটা ইসলামিক পদ্ধতি নয়, এটা রসুলের শেখানো তরিকা নয়। রসুলের শেখানো তরিকা হলো যে যখন আমরা কথাবার্তা শুরু করব তখন সালামের মাধ্যমে কথা শুরু করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর থেকে ভালো কথা কি হতে পারে? যে আমি আমার সন্তানকে বলছি, আমি আমার পিতাকে বলছি, আমি আমার প্রিয়তমা স্বামীকে বলছি, স্ত্রীকে বলছি, আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুক, তোমার উপর দয়া করুক, তোমার উপর করুণা করুক। এর থেকে ভালো কথা কি হতে পারে? জি আমার সম্মানিত ভাইরা, এই ভুলটা আমরা আগামীতে কখনোই করব না। একে অপরের মাঝে সালাম বিনিময় করব, এবং যদি কোনো মুসলমান আমাদেরকে সালাম দেয় আমরা সেটা সউত্তরে উত্তর করব, স্বতঃস্ফূর্তভাবে উত্তর করব। এটা ছিল একটু উপসংহার সংযুক্ত কথা, আসল বিষয়বস্তু এটা নয়। আমার সম্মানিত ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, চাচা জানেরা, আমি সুদূর দক্ষিণবঙ্গ থেকে এসেছি। বাঁকুড়া জেলার একটি মাদ্রাসায় আমি শিক্ষকতা করি। আমার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা থানা। আল্লাহ তাআলা এই প্রথম আমাকে উত্তরবঙ্গে নিয়ে এসেছেন। আমি পুরুলিয়া গিয়েছি, বীরভূম গিয়েছি, বাঁকুড়ার বিভিন্ন এলাকায় আমি সফর করেছি। উত্তরবঙ্গে আপনাদের এলাকায় প্রথম আসা হয়েছে। আপনাদের বহু মানুষের সাথে আমি কথা বললাম, দেখলাম আপনাদের প্রতি অন্তরে, আপনাদের মনেতে একটা ইসলাম প্রীতি আছে, একটা ইলমের প্রতি ভালোবাসা আছে, উলামাদের প্রতি আপনাদের মনেতে একটা ভালোবাসা কাজ করে। মাদ্রাসাকে আপনারা একটা অন্য রকমের ভালোবাসা বাসেন। আপনাদের অন্তরে একটা দিলি কাইফিয়াত আমি অনুভব করলাম, লক্ষ্য করলাম যে আপনাদের মনটা আল্লাহ বড় সরল করেছেন, বড় সহজ করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। এই অন্তরের মালিক কে? আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। ওগো অন্তরের মালিক, অন্তর্যামী, তুমি আমাদের অন্তরগুলোকে তোমার রাস্তার উপর সাবিত রেখো, তোমার রাস্তার উপর প্রতিষ্ঠিত রেখো। আমার সম্মানিত মুরব্বিয়ান ভাইয়েরা এবং উপস্থিত ছেলে ছোকরারা, আপনাদের কাছে আমি একটা বিনীত নিবেদন করতে চাই। এই মাদ্রাসার উন্নয়নের স্বার্থে মাদ্রাসার ঢালাই দেওয়া হবে একটা বিল্ডিং, সেই বিল্ডিংকে কেন্দ্র করে এই মাদ্রাসার বার্ষিক জলসার আয়োজন করা হয়েছে। আপনাদেরকে এমন স্বতঃস্ফূর্ত ভাব দেখাতে হতো যেন আপনাদের যিনি পূর্ববর্তী বক্তা তিনি বড়ই আফসোস করছিলেন এবং বড়ই জ্ঞানগর্বমূলক বক্তব্য রাখছিলেন, খুবই সুন্দর আলোচনা করছিলেন। আপনাদের জওয়ানদের মাঝে, আপনাদের নওজওয়ানদের মাঝে সেই স্পিরিট, সেই জজবাত আমি লক্ষ্য করেছি। আমার সম্মানিত ভাইরা,
যারা এখনো এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, কানেতে কোরআনের আয়াত পৌঁছাচ্ছে, আল্লাহ রসুলের বাণী পৌঁছাচ্ছে, তবু বন্ধুর মহব্বতে আড্ডাকে ভালোবেসে এই মাহফিলে এসে উপস্থিত হতে পারছেন না, তাদের জন্য আমি কোরআনের একটি আয়াত এবং তার প্রেক্ষাপটে একটি ঘটনাকে আমি শোনাতে চাই। তারপরে সেটা শুনে যদি মনে হয় যে আমি এখনো নিজেকে ধরে রাখতে পারবো, এখনো আমি মাহফিলে যাব না, তাহলে আপনি ধরে রাখবেন। ঘটনাটা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসম্পর্কের চাচা, দুঃসম্পর্কের মানে প্রতিবেশী হিসাবে চাচা, রক্তের সম্পর্কের চাচা তিনি নন। উকবা ইবনে মুঈত তার নাম, কাফেরদের বড় লিডার, বড় সর্দার, ইসলামের বিরুদ্ধে বড় বড় আন্দোলন করেছে, ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য অনেক বড় বড় আন্দোলন করেছে। কিন্তু সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ভাতিজা হচ্ছেন, তাই একদিন দুপুরবেলা বাড়িতে আহারের জন্য দাওয়াত করেছেন। কথা বুঝতে পারছেন তো? বোঝাতে কোনো সমস্যা হচ্ছে না তো? ঘটনা কি হলো, উকবা ইবনে মুঈত যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসম্পর্কে কে হন? চাচা হন। তিনি ভাইপোকে কি করছেন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুপুরের আহারের জন্য দাওয়াত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাওয়াতকে কবুল করলেন এবং তিনার বাড়িতে খেতে গেলেন। তাহলে বোঝা গেল, যদি কোনো অমুসলিম ভাই মুসলমানদের জন্য হালাল খানার ব্যবস্থা করে, তাহলে মুসলমানদেরকে অমুসলিমের বাড়িতেও দাওয়াত খেতে যাওয়া চলবে। কথা বুঝে আসছে না বুঝে আসেনি? জি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দিয়ে বললেন, চাচা আমার একটা আবদার আছে। ভাইপো বলো কি তোমার আবদার আছে? আবদার হলো, আপনার বাড়িতে আমি ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার মুখে তুলবো না যতক্ষণ না পর্যন্ত আপনি কলমা না পড়ে নেবেন। সেই যুগেতে আরবেতে আমাদের বর্তমান সমাজে যেই রকম কোনো বাপের মেয়ে পরিবারকে না জানিয়ে অন্য কোনো পরপুরুষের হাত ধরে পালিয়ে গেলে বাপের যেমন সমাজে নাক কেটে যায়, ছোট হয়ে যায়, হয় কি হয় না? সেই যুগেতে কোনো বাড়িতে মেহমান আসলো আর না খেয়ে চলে গেল, এটা সেই যুগে রুসওয়াই ছিল, নাক কেটে যাওয়ার মতো একটা কাণ্ড ছিল। বলল, ভাইপো তুমি এমন করো না, আমি মুসলমান হতে পারবো না, তুমি আমার বাড়িতে খাও। আল্লাহ রাসূল বললেন, যতক্ষণ না তুমি কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পড়বেন না, ততক্ষণ আমি তোমার বাড়ির একটা আহার, একটা লোকমা মুখে তুলব না। তখন উকবা ইবনে মুঈত নিরুপায় দিয়ে বললেন, ভাইপো আমি তোমার হাতে হাত রেখে আজকে মুসলমান হলাম, কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে মুঈত মুসলমান হয়ে গেলেন। উকবা ইবনে মুঈত মুসলমান হয়ে গেলেন। দিয়ে এই খবরটা আল্লাহ রাসূল তিনার বাড়িতে খাবার গ্রহণ করলেন এবং এই খবরটা আরবের বুকে ভাইরাল হয়ে গেল, বাজারে ছড়িয়ে পড়ল যে উকবা ইবনে মুঈত যে এত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করত, ইসলামকে রুখে দেওয়ার চেষ্টা করত, সে আজকে মুসলমান হয়ে গেছে। এই খবরটা যখন ভাইরাল হয়ে গেল, তখন অন্যান্য কাফেররা, অন্যান্য নেতারা এসে বলল, ওগো উকবা ইবনে মুঈত তুমি এই কাজটা কি করলে? এতদিন আমরা একসাথে কত মিটিং মিছিল করেছি, ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য আমরা কতই প্রচেষ্টা করেছি, আজ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলে, কাজটা কেমন হয়ে গেল না?
উকবা ইবনে মুঈত বলল, আমার তো কোনো উপায় ছিল না, মেহমান এসে যদি বাড়ি থেকে ফিরে যায় এটা আমার জন্য বড় রুসওয়াইয়ের কারণ হতো, আমি অপদস্থ হয়ে যেতাম সমাজের মাঝে, তাই আমি কলমা পড়ে নিয়েছি। তার বন্ধুরা পরামর্শ দিল, যাও তুমি যেই রকম কলমা পড়ে এসেছো সেই রকম আবার মুহাম্মাদের দরজায় যে কলমা ফিরিয়ে আসো। বলো না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। উকবা ইবনে মুঈত গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় যে আমার মনের ঘরেতে রেখেছি জারি, তু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ইসলামকে শেখার জন্য এসেছে। বললেন, কি ব্যাপার, কিসের জন্য এসেছো তুমি? তখন এই উকবা ইবনে মুঈত আল্লাহ রাসূলের মুখের পানে থুতু ছুঁড়ল, নাউযুবিল্লাহি মিন যালিক, দিয়ে বলল, মুহাম্মদ আমি তোমাকে তোমার কলমা ফিরিয়ে দিয়ে গেলাম। যেই নবীকে আমরা প্রাণের থেকে বেশি ভালোবাসি, যেই নবীর জন্য আমরা প্রাণ উৎসর্গ দিতে পারি, যেই নবীর জন্য সাহাবারা তাদের জীবন কুরবান করে দিয়েছেন, বাড়ি ছেড়েছেন, বিবিকে বিবাহ করেছেন, বিবাহ করে দিয়েছেন, বাচ্চাদেরকে ইতিম করে দিয়েছেন, সেই নবীর পানে থুতু ছড়ে এই উকবা ইবনে মুঈতের আশকটা কত! সপ্তম আসমানে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, কোরআনে আয়াত অবতরণ করলেন, ইয়াউমা ইয়াগুযযুল যালিমু আলা ইয়াদাইহি, এই জালিম, এই অত্যাচারী কিয়ামতের দিনে তার নিজের আঙুলটাকে কামড়াবে, ওয়ায়াকুলু, এবং বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, যদি আমি অমুক ব্যক্তির সাথে বন্ধুত্ব না করতাম, অমুক মানুষের সাথে ওঠা বসা না করতাম, ওর সাথে আড্ডায় শামিল না হতাম, তাহলে আজকে কতই না ভালো হতো। আজ আমার যে সমস্ত যুবক ভাইয়েরা এই আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু বন্ধুর কথা শুনে ছেড়ে আসতে পারছেন না, তারা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনিও উকবা ইবনে মুঈতের মতো আঙুল কামড়াবেন আর আফসোস করবেন, কিন্তু কোনো উপায় থাকবে না। জি, তখন আর কোনো উপায় থাকবে না। আমার সম্মানিত ভাইরা, আজকে আমি সময় খুব সংক্ষিপ্ত, আমার পরবর্তী বক্তা তিনিও এসে উপস্থিত হয়ে গেছেন। মাইকওয়ালাকে বলবো একটু মাইকটা ঠিক করে দিতে। পানি দিন, পানি দিন, দরুদ শরীফ পড়ুন আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সম্মানিত ভাইরা, আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের মুসলমানদের যে কি করুণ পরিস্থিতি, এই যুগেতে মাদ্রাসার কি প্রয়োজন আছে এবং এই মাদ্রাসা শিক্ষাটা কোথা থেকে আসলো, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা অনেক দূরে বসে আছেন, কিসের জন্য বসে আছেন? সব তো সামনে, প্রথম কাতারের ফজিলত কখনো দ্বিতীয় কাতার ওরা পেতে পারে না। একটু আগে আগে আসুন, একটু উঠে আসুন, একটু উঠে আসুন, দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে একটু উঠে আসুন, দেখতে ভালো লাগবে। আমার সম্মানিত ভাইয়েরা, এই দ্বীনি শিক্ষা কোথা থেকে আসলো? জি, এই দ্বীনি শিক্ষা কোথা থেকে আসলো? আমরা যারা পিছনে আছি, শ্রোতা হিসেবে বক্তার ওনার অসুবিধা হয়, আপনারা সামনে চেপে আসেন। এত মহামূল্যবান আলোচনা হচ্ছে, পিছনে আমরা জায়গা খালি রাখি, যারা সাথী ভাই আসবে তারা পিছনে বসবে, আমরা সামনেই খালি রেখেছি। এই জন্য সবাই একটু সামনে আসে, এসে বসি এবং দিলের কান দিয়ে শুনি। আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুন।
তো প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে সেটা হলো যে এই মাদ্রাসা শিক্ষাটা আসলো কোথা থেকে, এই মাদ্রাসার উৎপত্তিটা কোথা থেকে হলো, এই বিষয় নিয়ে আমি প্রথম আলোচনা করব। আর দ্বিতীয় বিষয় যেটা হবে যে মাদ্রাসা শিক্ষার বর্তমানে প্রয়োজনটা কি আছে, দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করব। কটা জিনিস নিয়ে? দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা করব। প্রথম হলো মাদ্রাসা শিক্ষাটা আসলো কোথা থেকে। বুখারী শরীফের প্রথম অধ্যায়, বাবু কাইফা কানা বাদিউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর সূচনা কিভাবে হলো, ওহী আসা কিভাবে শুরু হলো, এই বিষয়ে বুখারী শরীফে, যে বুখারী হলো কোরআন মাজিদের পরে সবথেকে বিশুদ্ধতম গ্রন্থ, আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, বুখারী শরীফ হলো কোরআন শরীফের পরে ইসলাম ধর্মের সবথেকে বিশুদ্ধতম গ্রন্থ। কোরআন হলো এমন একটি গ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে একটা ভুলের অবকাশ মাত্র নেই। ভুল তো দূরের কথা, ভুল হওয়ার অবকাশটুকু নেই। এই কোরআন মাজিদের পরে দ্বিতীয় নম্বর গ্রন্থ কি? সহিহুল বুখারী। এই বুখারী শরীফের প্রথম অধ্যায় হলো বাবু কাইফা কানা বাদিউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা কিভাবে হলো, ওহী আসতে কিভাবে শুরু হলো, এই বিষয়ে প্রথম অধ্যায়। মাদ্রাসায় পড়ানোটা কি হয়? কোরআন পড়ানো হয়। কোরআনটা কি? ওহী। মাদ্রাসায় পড়ানো কি হয়? হাদিস পড়ানো হয়। হাদিসটা কি? ওহী। ওহী দুই প্রকার, ওহী দুই প্রকার, একটা হলো মাতলু আর একটা হলো গায়র মাতলু। মাতলু মানে যার শব্দটাও আল্লাহর পক্ষ থেকে এবং মানেটাও আল্লাহর পক্ষ থেকে, যেমন কোরআন মাজিদ। আর ওহী গায়র মাতলু হলো ভাবার্থটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু শব্দটা হলো রাসূলের, শব্দটা হলো রাসূলের, যেমন হাদিস। ভাবার্থটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা কিছু বলেন সবকিছু আল্লাহর ইশারা থাকে তার পিছনে। জি, তার পিছনে আল্লাহর ইশারা থাকে। একে বলে ওহী গায়র মাতলু। মাদ্রাসায় শেখানো হয়, ওহী বিষয়ে শেখানো হয়। মাদ্রাসায় কিসের শিক্ষা দেওয়া হয়? ওহী বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এই বুখারী শরীফের প্রথম অধ্যায়ের ৩ নম্বর হাদিস। কত নম্বর হাদিস? ৩ নম্বর হাদিস। রিওয়ায়াত করছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সূচনার পূর্বে পূর্বে, কোরআন নাজিল হওয়ার পূর্বে পূর্বে তিনি রাত্রে স্বপ্নেতে যা দেখতেন দিনের বেলা তা বাস্তবায়িত হতো। রাত্রে স্বপ্নে যা কিছু দেখতেন দিনেতে সবকিছু কি হতো? বাস্তবায়িত হতো। তারপরে তিনার একটা এমন মুহূর্ত আসলো যে তিনার একাকিত্ব এবং একা থাকাটা পছন্দ হলো। মানুষের সাথে আড্ডা মারা, দোকানে বসে বসে আড্ডা মারা, লোকালয়ে ঘুরে বেড়ানোটা, এটা আল্লাহ রাসূলের পছন্দ থাকলো না। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল নবুয়ত কত বছর বয়সে পেয়েছেন? আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে 40 বছর আগে কি রাসূল নবী ছিলেন না? 40 বছরের পরে নবী হয়েছেন? এটা একটা মনে প্রশ্ন জাগতে পারে। এর উত্তর হলো এটা যে দেখুন, আল্লাহ রাসূল যে শেষ নবী হবেন এবং দুনিয়ার শ্রেষ্ঠ মানব হবেন, এটা লৌহে মাহফুজে এবং তিনার ভাগ্যেতে দুনিয়া আসমান সৃষ্টি হওয়ার পূর্বে লিখে দেওয়া হয়েছিল। আপনাদের এলাকাতে কেউ ডাক্তার আছে নাকি? সরকারি চাকরিজীবী আছে নাকি? সরকারি চাকরিটা হওয়ার পরেই সে পেয়েছে নাকি পড়াশোনা করার পরে পেয়েছে? বলবেন তো? ডাক্তার সে মায়ের পেট থেকে হয়েছে নাকি পড়াশোনা করার পরে ডাক্তার হয়েছে? পড়াশোনা করার পরে ডাক্তার হয়েছে। কিন্তু সে যে দুনিয়াতে ডাক্তার হবে
এটা তার ভাগ্যে কবে থেকে লেখা হয়েছে? এই দুনিয়ার সৃষ্টির আগে তার ভাগ্যে লিখে দেওয়া হয়েছে যে অমুকের ঘরে একটা পুত্র সন্তান হবে, সে অমুক জায়গা থেকে পড়ে ডাক্তার হবে। এটা দুনিয়া আসমান সৃষ্টির পূর্বেই লিখে দেওয়া হয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হবেন, এটা দুনিয়া আসমান সৃষ্টির পূর্বেই লিখে দেওয়া হয়েছে। কিন্তু তিনাকে নবুয়ত দেওয়া হয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। কথা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার তো? ভেজাল নেই তো কথার মধ্যে কোনো? জি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর বয়সটা আসার আগে আগে তিনাকে আর মানুষের মাঝে থাকতে ভালো লাগতো না। তিনি হেরা গুহাতে যে একা একা মিল্লাতে ইব্রাহিমের উপর ইবাদত করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার বুকে যেই ধর্ম এবং যেইভাবে ইবাদত করা মানুষকে শিখিয়েছেন, সেইভাবে তিনি হেরা গুহাতে যে আল্লাহর আরাধনা করতেন, আল্লাহর উপাসনা করতেন। এই হাদিসের মধ্যে আসছে হঠাৎ একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বার হচ্ছেন। জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার নিজের আকৃতিতে, তিনার এক একটা ডানা এত বড় যে দুনিয়া আসমানকে ঢেকে ফেলবে, ওই রকম বৃহৎ আকৃতি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু ভীতস্তত হয়ে গেলেন। আপনার সামনে যদি একটা আজীব স্বভাবে একটা লম্বা পারা দানব আকৃতির মানুষ এসে দাঁড়িয়ে যায়, আপনি কি হবেন? ভয় পেয়ে যাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। জিবরিল আমিন এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ওগো নবী তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আমি কি করতে জানি না? পড়তে জানি না। আমাদের নবী ছিলেন উম্মি, নিরক্ষর ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না, কিন্তু তিনি ছিলেন দুনিয়ার সবথেকে বড় জ্ঞানী মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনার থেকে জ্ঞানী পণ্ডিত মানুষ এই পৃথিবীর বুকে কোনোদিন আসেনি, আর আগামীতেও আসবে না। কিন্তু তিনি ছিলেন উম্মি, নিরক্ষর, অক্ষর পরিচয় তিনার ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন দ্বিতীয়বার বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, ওগো নবী তুমি পড়ো। আল্লাহ রাসূল বলছেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল বলছেন, এমন ভাবে আমাকে শক্তভাবে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে যেন আমার দুই ধারের পাসলিগুলো, সিনার হাড়গুলো একে অপরের সাথে এইভাবে জড়িয়ে যাচ্ছে। তৃতীয়বার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ওগো নবী তুমি পড়ো। আল্লাহ রাসূল বলছেন, আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আমিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওগো নবী তুমি পড়ো সেই প্রভুর নাম নিয়ে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক জানেন তো? কোরআনের প্রথম আয়াত এটা নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পাঁচটা আয়াত সূরা আলাকের অবতরণ হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পেয়ে গেলেন, তিনি নবী হয়ে গেলেন। তিনার কাছে ওহীর সূচনা হয়ে গেল, কোরআনের সূচনা হয়ে গেল, কোরআন আসতে শুরু করলো। তিনি তাড়াতাড়ি বাড়ি আসলেন। এসে তিনার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ওগো আমাকে চাদর ঢাকা দাও, চাদর ঢাকা দাও। তিনি ভয়েতে থরথর করে কাঁপছেন। আল্লাহ রাসূল ভয়েতে থরথর করে কাঁপছেন এবং বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর ঢাকা দাও, চাদর ঢাকা দাও। চাদর ঢাকা দেয়া হলো। একটু শান্ত হলেন, দিয়ে বললেন,
এই ঘটনা আমার সাথে ঘটে গেছে, এই ঘটনা আমার সাথে ঘটে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসম্পর্কের একজন আত্মীয় ওয়ারকা ইবনে নওফাল, তিনি বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আপনি যে শেষ নবী হবেন, আপনার উপর কোরআন নাজিল হবে, তার সূচনা হয়ে গেল, তার সূচনা হয়ে গেল। এই যে কোরআন আমরা পড়ছি, বাচ্চাদেরকে পড়াচ্ছি, আপনারা মাদ্রাসা তৈরি করেছেন, 3 বেলা বোর্ডিং চালাচ্ছেন, তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করছেন, তাদের জন্য লাইট পাখার ব্যবস্থা করছেন, কিসের জন্য? ওহী শেখার জন্য, কোরআন শেখার জন্য। সেই কোরআনের অবতরণের সূচনা হয়ে গেল। জি, সেই কোরআন অবতরণের সূচনা হয়ে গেল। এবারে আপনাদের একটু শুনতে মন চাচ্ছে না যে এই কোরআনকে রক্ষা করার জন্য নবীর সাহাবারা কি ত্যাগ দিয়েছিলেন, কি কুরবানি দিয়েছিলেন? এটা কি শুনতে আপনাদের মন চাচ্ছে না? জি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন হাতে গোনা কয়েকজন মানুষ, কিছু সংখ্যক, গুটি সংখ্যক মানুষ, তারা ইসলামের দাওয়াত কবুল করলো, তারা মুসলমান হলেন। তাদের মধ্য হইতে একজন উল্লেখযোগ্য হলেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? বিলাল হাবশী নাম শুনেছেন? হাবশা দেশ পৃথিবীর মানচিত্রে এখন খোঁজ করলে আর খুঁজে পাবেন না। হাবশা দেশটা এখন বিভক্ত হয়ে গেছে, আফ্রিকা মহাদেশে এখনো এক্সিস্ট করে সেই ভূমিটা, কিন্তু তার বর্তমান নাম হলো ইথিওপিয়া। কি নাম বর্তমান? ইথিওপিয়া। এখন আর হাবশা দেশ নেই। সেই দেশের বাসিন্দা ছিলেন বিলাল হাবশী। তিনি গোলাম ছিলেন, তিনি কৃতদাস ছিলেন। কথা বুঝে আসছে? তিনি কৃতদাস ছিলেন, তিনি প্রাণের মালিক অন্য লোক ছিল। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। তিনি এই কোরআনের দাওয়াতকে গ্রহণ করলেন। এই কোরআনে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকে গ্রহণ করলেন। তাই তিনার মনিব, তার আকা, তার মালিক তিনাকে বললেন, তুমি ইসলাম পরিহার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পরিত্যাগ করো। বিলাল বললেন, আমার প্রাণ থাকা থাকি আমি কখনো ইসলাম ছাড়তে পারি না। যে কোরআনের স্বাদ আমি পেয়েছি, যে কলিমার স্বাদ আমি পেয়েছি, যেই দিনের স্বাদ আমি পেয়েছি, আমার প্রাণ থাকা থাকি আমি কখনোই ছাড়তে পারি না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীর থেকে সব পোশাকগুলো খুলে নেওয়া হলো, বিবস্ত্র করে দেওয়া হলো। একটা দড়ির প্রান্তকে তিনার গলাতে বাঁধা হলো, দড়ির অপর প্রান্তটাকে উটের পায়েতে বাঁধা হলো, উটকে লেলিয়ে দেওয়া হলো। লেলিয়ে দেওয়া বোঝেন তো? রাস্তা দিয়ে গরু যাচ্ছে, আর কিছু মুরব্বি কি করছে, হ্যাট হ্যাট করছে, দিয়ে কি হলো, গরু লেলিয়ে গেল। যাকে পাচ্ছে তাকে এবারে ঘুতাচ্ছে। উটকে লেলিয়ে দেওয়া হলো। রশ্মির এক প্রান্তে হযরতে বিলালের গলা বাঁধা আছে, দড়ির একদিকে হযরতে বিলালের গলা বাঁধা আছে, অপর দিকটা উটের পায়েতে বাঁধা আছে। উট নিয়ে হযরতে বিলালকে ছোটে মক্কার অলিতে গলিতে, মক্কার মরুভূমির বালিকোনা, উত্তপ্ত বালিকোনাতে বিলালকে নিয়ে ছোটে। কখনো পাথরে আঘাত পায়, কখনো মরুভূমির বালিতে পিঠ ছেঁড়া হয়ে যায়। বিলাল বেহুশ, অচেতন, সেন্সলেস। উট ছুটতে ছুটতে থেমে গেছে, কিন্তু কাফেরদের মনে দয়া হয়নি, তারা উটকে থামায়নি। উট ছুটতে ছুটতে নিজেই থেমে গেছে। বিলালকে এসে জিজ্ঞাসা করছে,
এখনো কি তুমি ওই কোরআনের শিক্ষাকে ধরে রাখবে বেলাল? এখনো কি তুমি ফিরে আসবে না, এক আল্লাহর ইবাদত করবে? বেলাল তখন কি উত্তর দিলেন? আহাদ 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 আহাদ, প্রভু তো এক, অদ্বিতীয়, এক অদ্বিতীয়, অন্য কোন প্রভু হতে পারে না। আমরা বিলালের উত্তরসূরি, আমাদের মাঝে যে ঈমান কাজ করছে বিলালের মারফতে এসেছে। আমরা কখনোই কোন অপশক্তির সামনে মাথা নত করতে পারি না। যতই মুসিবত এসে যাক, যতই অপশক্তি আসুক, এই মাদ্রাসাগুলোকে ধূলিসাৎ করার জন্য আমরা প্রাণ দিয়ে দেব, কিন্তু মাদ্রাসার একটা ইট কাউকে নিয়ে যেতে দেব না। আপনারা প্রস্তুত তো? জি, জোরে বলুন না ইনশাআল্লাহ। হাত তুলে বলুন কারা কারা প্রস্তুত? ইনশাআল্লাহ। প্রাণ দিয়ে দেব, কিন্তু মাদ্রাসার একটা ইট নিয়ে যেতে দেব না। আমরা হলাম উত্তরসূরি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ইসলামের প্রথম শহীদান। এই মুসলমানদের জন্য যিনি সর্বপ্রথম প্রাণ দিয়েছেন তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মুসলমান নওজোয়ান, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই ফিল্মের চলচ্চিত্রের অভিনায়ক কে ছিল, সাথে সাথে বলে দেবে অমুক অভিনায়ক ছিল। এই গানটা কার, সাথে সাথে বলে দেবে এই গানটা কার। কিন্তু এটা বলতে পারবে না যে ইসলামের চারজন প্রধান খলিফার নাম কি, ইসলামের জন্য প্রথম কে শহীদ হয়েছিলেন, উহুদের যুদ্ধেতে কতজন মুসলমান সাহাবী তিনাদের প্রাণ দিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, এটা বলতে পারবে। এটাই হলো বাস্তব চিত্র। আমাদের মুসলমানদের মাঝে ইসলামী কোনো লেবাস নেই, মুখেতে দাড়ি নেই, মাথায় টুপি নেই, শরীরের কোনো চিহ্নই নেই যে আমি মুসলমান। আল্লাহ না করুক পথে ঘাটে দুর্ঘটনা হয়ে মারা গেলে বিধর্মীরা চিনতে পারে না এটা কাদের রে, আমাদের না ওদের? হ্যাঁ, এটা আমাদের না ওদের? দেখ প্যান্টটা খুলে দেখ মুসলমানি দিয়ে আছে নাকি কাটা না গোটা। কেন মুখেতে কোনো চিহ্নই নেই। এটাই হলো বাস্তব চিত্র। শুনতে কঠিন, শুনতে খারাপ, কিন্তু এটাই তো সত্য। এটাই তো সত্য। অস্বীকার তো করা যাবে না যে প্যান্ট না খুললে চেনা যাবে না যে এটা মুসলমান ছিল নাকি ওদের ছিল, চেনা যাবে না। তো যেই কথা আলোচনা করছিলাম, মুসলমানদের জন্য, ইসলামের জন্য প্রথম যিনি প্রাণ দিয়েছেন তিনার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নামটা আমরা দিলেতে গেঁথে নিই, অন্তরেতে আমরা নিজেদের অন্তরের কালি দ্বারা লিখে নিই। নামটা কি ছিল? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হলেন প্রথম সারির সেই সমস্ত মুসলমান যারা প্রথমের দিকে মুসলমান হয়েছিলেন। আল্লাহ রসুল যখন দিনের তাবলীগ শুরু করলেন, দিনের দাওয়াতের কাজ শুরু করলেন, ইনারা সেই প্রথম সারির মানুষ যিনারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিলেন। ইনার ছেলে, হাদিসেতে অনেক রিওয়ায়াত তিনার থেকে এসেছে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নাম হলো সুমাইয়া, ছেলের নাম হলো আম্মার ইবনে ইয়াসির। দুজনেই মুসলমান হয়েছে। ছেলে হলো 18 বছরের নওজোয়ান, টকটকে যুবক, শিরাতে রক্ত ফুটছে। মায়ের একটু বয়স হয়ে গেছে। একদিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন, আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা
তারা দেখতে পেলেন যে সুমাইয়া এবং আম্মার ইবনে ইয়াসির তারা দুজন যাচ্ছে, মা এবং ছেলে। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে, চেলা সম্মদেরকে বলল যে ধরো মা বেটাকে। ধরা হলো, দিয়ে বলল তোমরা যে সমস্ত আগে লুত, উজ্জা, এই সমস্ত যে প্রভুদের মূর্তিদের ইবাদত করতে, মূর্তি পূজা করতে, সেসব থেকে কেন ফিরে গেল? তোমরা কি পেয়েছো এগুলো? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করে নিয়েছো, তাড়াতাড়ি ফিরে আসো, না হলে তোমাদের সাথে আমি কঠোর পদক্ষেপ নেব। তখন এই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, গো আবু জেহেল, শুনে রাখো, তুমি যতই কঠিন অবস্থান নাও না কেন, আমি আর কখনোই ফিরে আসছি না। আমি যে কোরআনের মজা পেয়েছি, আমি যে রাসূলের বাণীর মজা পেয়েছি, আমি যে ইসলামের মজা পেয়েছি, আর আমি কখনোই ফিরে আসতে পারবো না। আবু জেহেল বলছে, এত বড় আস্পর্ধা তোমার? আমি মক্কার নেতা, আমার চোখের পানে তাকিয়ে তুমি আমার ধর্মকে প্রত্যাখ্যান করছো। তোমার সাথে আমি কি করতে পারি জানো? তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তুমি যা খুশি করতে পারো আবু জেহেল। আবু জেহেল বললেন, দুটো খুঁটি নিয়ে আসো। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে কি বলছে? দুটো খুঁটি নিয়ে আসো। খুঁটি বোঝেন আপনারা? খুঁটি কাকে বলে গো? পিলার, ছোট ছোট পিলারকে বলে খুঁটি। দুটো খুঁটি নিয়ে আসো, সামনাসামনি গাড়ো দুটোকে। একটা খুঁটিতে মাকে বাঁধো, অপরটাতে তার ছেলেকে বাঁধো। একটা খুঁটিতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধা হলো, অপর খুঁটিতে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধা হলো। এই খুঁটিতে মা, অপর খুঁটিতে ছেলে। আবু জেহেল বলছে তার ছেলেকে, তোমার মাকে অনেক বোঝালাম, তোমার মা বুঝছে না, তুমি তো বোঝো, ফিরে আসো। আতাদরুকুল ঈমান, তুমি কি ঈমান ছাড়বে? আম নাখলাউ সাওবা উম্মিক, অনর্থাৎ আমি তোমার মায়ের পোশাক খুলে দেব তোমার সামনে। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের যুবক, তার সামনে বলছে তোমার মাকে উলঙ্গ করে দেব, তোমার মাকে বিবস্ত্র করে দেব। তোমার ধর্মকে ছাড়বে কি ছাড়বে না? তখন এদিক থেকে মা বলছে, আম্মার কান খুলে শুনে রাখো, আজকে যদি তুমি আবু জেহেলের কথা শুনে নাও, আমার এবং তোমার প্রাণটা বাঁচিয়ে নেবে। কিন্তু এ কথাও শুনে রাখো যে তুমি আমাকে মা ডাকার অধিকার হারিয়ে ফেলবে। ওমা ওয়ালিদতু ওয়ালাদান, আমি এমন কোন সন্তানকে জন্ম দিইনি ইয়াতুরুকুল ঈমান, যে ঈমান ছেড়ে দেবে, এই রকম বেটা আমার বেটা হতে পারে না। জি, ঈমান ছেড়ে দেবে, কোরআনের মহব্বতকে ভুলে যাবে, রাসূলের মহব্বত ভুলে যাবে, এই রকম বেটা আমার বেটা হতে পারে না। তখন আম্মার ইবনে ইয়াসির মাথাটা নিচু করে ফেলেছে। আবু জেহেল বুঝছে পানি গলবে না। জি, পানি গলবে না। আবু জেহেল আম্মার ইবনে ইয়াসির ছেলের সামনে মায়ের সমস্ত কাপড়গুলো খুলে ফেলল, মাকে বিবস্ত্র করে দিল। আম্মার ইবনে ইয়াসির লজ্জায় মাথাটা লুকিয়ে দেয় আর বলে, ওগো আসমানের মালিক, ওগো আরশের মালিক, মাটিটা ফেটে যাক, আমি ঢুকে যাই, আমি আম্মার সহ্য করতে পারছি না। আবু জেহেল বলছে, ও তো দেখে না,
ওর মুখটা তুলে ধরো, ওর মায়ের দিকে দেখাও। এই শয়তানরা আম্মারের মুখটা তুলে ধরলো, বলছে দেখ তোর মাকে কেমন করেছে, এখনো কি ছাড়বি না? বলল না, তোমরা যা করতে পারো করে নাও, আজ ক্ষমতা তোমাদের হাতে, কিন্তু ক্ষমতা পাল্টাবে। রাত যখন নেমে এসেছে, দিন তখন হবে। সূর্য যখন ডুবেছে, পূর্ব আকাশে তখন আবার উদিত হবে। তখন জেনে রাখবে আম্মারের থেকে ভয়ঙ্কর কেউ হবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে আবু জেহেল একটা বল্লাম দিয়ে খোঁচা মারে। ছেলের রূপায় চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, কিন্তু কোনো উপায় নেই, হাত বাঁধা, আল্লাহর কাছে কাকুতি মিনতি করা ছাড়া আর কোনো উপায় নেই। আবু জেহেল খোঁচা মেরে মেরে, বললাম বুঝেন তো, আগেকার যুগে যারা ওই লড়াই যুদ্ধ করত তখন তো আর AK-47 আর তারপরে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত হাতিয়ার ছিল না। তখন লড়াই হতো তরোয়ার, বললাম, বর্শি, ঢাল ইত্যাদি দ্বারা লড়াই হতো। তো এই বল্লামে করে খোঁচা মেরে মেরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই খুঁটি বাঁধা অবস্থায় শহীদা করে দিলেন। তিনি হলেন ইসলামের প্রথম শহীদা। এই আত্মত্যাগ, এই কুরবানির মাধ্যমে, এই ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, আমাদের কাছে কোরআন পৌঁছেছে, কিন্তু আমাদের কাছে কোনো মূল্য নেই। কেন? কারণ আমাদেরকে তো ত্যাগ স্বীকার করতে হয়নি, আমাদেরকে তো কুরবানি দিতে হয়নি, আমাদের বিবিদেরকে বেওয়া করতে হয়নি, ছেলেদেরকে এতিম করতে হয়নি। আমরা তো পারিবারিক সূত্রে মুসলমান। পারিবারিক সূত্রে মুসলমান মানে বুঝেন, বাপ মুসলমান তাই আমি মুসলমান, দাদু মুসলমান ছিলেন তাই আমার বাপ মুসলমান, তাই আমিও মুসলমান। তাই আজান শুনলে আমার কাছে কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা মুসলমানরা কি করি? চা দোকানে বসে বসে টিভি দেখি, বাড়িতে টিভি চলে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে চিল্লা দেয়, তখন আমরা রিমোটটা নিয়ে সাউন্ডটা কম করে দিই। জি, রিমোটটা নিয়ে কি করি? সাউন্ডটা কম করে দিই। নামাজ পড়া তো বালাই, নামাজ তো অনেক দূরের কথা। টিভি দেখা, বিশেষ করে আমাদের মা বোনেরা যারা সিরিয়ালে আসক্ত, টাইমে টাইমে তাদের কি চাই? স্বামী ভাত কাপড় দেখ আর নাই দেখ, জি বাংলার রিচার্জটা করে দিতে হবে, যেন একদিন না টিভি না বন্ধ হয়ে যায়। জি, এটা বাস্তব চিত্র কি বাস্তব চিত্র নয়? নাকি আপনাদের মা বোনেরা সব ফেরেশতা? ফেরেশতা নাকি? আরে সিরিয়াল দেখে কি দেখে না? দেখে তো, আওয়াজ কেন হচ্ছে না তাহলে? ভাত কাপড় পাক নাই পাক, জি বাংলার রিচার্জ করে দিতে হবেই হবে। আজান হচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। পাশের বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। যেই বাড়িতে কোরআন আছে সেই বাড়িতে আবার টিভি আছে। জিজ্ঞাসা করলে বলে, কোরআনটা কেন রেখেছো? পড়তে পারে কেউ বাড়িতে? বলে না, এই জন্য রাখিনি, কোরআন রাখলে ভূত পেতে আসবে নি, তাই রেখেছি। জি, কোরআন রাখলে কি হবে না? বাড়িতে ভূত পেতে আসবে না। তো টিভিটা রেখেছো, শয়তান এসেছো। এমনিই তো কোরআনের আর কোনো কাজ নেই সেখানে। জি, এখন তো আবার হাতে হাতে মোবাইল, হাতে হাতে টিভি। বাড়িতে না থাকলে হাতে হাতে টিভি এসে গেছে। এটা বাস্তব চিত্র কি চিত্র নয়? আমাদের মাদ্রাসার
দায়িত্বপ্রাপ্ত শিক্ষক একজন বলে গেলেন যে মহিলাদের ওখানে বসার খুব অসুবিধা হচ্ছে, তাই আমার মা বোনেদের কাছে আমি অনুরোধ করব আপনারা একটু চেপে চেপে বসুন, যেন পিছনে যারা আছে তাদের বসতে সমস্যা না হয়। আমার সম্মানিত ভাইরা, তাহলে এই যে প্রথম বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম যে আমাদের কাছে এই মাদ্রাসাগুলো আসলো কিভাবে। এই মাদ্রাসাগুলো এসেছে এই সমস্ত সাহাবার আত্মত্যাগের বিনিময়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে না খেয়ে না দে কোনো কাজকর্ম না করে সারাদিন পড়ে থাকতেন সাহাবারা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসহাবে সুফফার ছাত্র ছিলেন। কে ঠিক কিনা মনে আছে? জি, তিনি আসহাবে সুফফার ছাত্র ছিলেন। এই মাদ্রাসাগুলো কোথা থেকে এসেছে? এদের নারীর সম্পর্ক কোথায়? ওই আসহাবে সুফফার চত্বরের সাথে এদের নারীর সম্পর্ক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ছিলেন, তাদের কাজই ছিল এটাই, আল্লাহ রাসূল সারাদিন যা কিছু করছেন, যা কিছু বলছেন সব কটাকে আমরা মুখস্থ করি। আর কোনো কাজ ছিল না। এনারা চাষাবাদ করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, সারাদিন ওই মসজিদে নববীর চত্বরে পড়ে থাকতেন। আর আল্লাহ রাসূল যা কিছু বলতেন সব কটাকে হুবহু মুখস্থ করতেন। তাদের মধ্যে একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি বলছেন, আল্লাহ রাসূলের বাড়িতে কোনো খাবার আসলে আমাদের খাওয়া হতো। আল্লাহ রাসূলের বাড়িতে যদি কোনো খাবার না আসতো, চুলা না জ্বলতো, আমরাও ভুকা থাকতাম। আল্লাহ রাসূলের বাড়িতে দিনের পর দিন চুলা বন্ধ থাকতো, কোনো খাবার আসতো না। আল্লাহ রাসূল ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন কবরকে শক্ত করার জন্য, খান্দাকের সময় গর্ত খোঁড়ার জন্য পেটে পাথর বেঁধেছেন। তাহলে বোঝা গেল রাসূলের বাড়িতে দৈনিক কি হতো না? চুলা জ্বলতো না। হযরতে আবু হুরায়রা বলছেন, ক্ষুধার তাড়নায় এত খিদা লাগতো যে আমরা বেহুশ হয়ে পড়ে থাকতাম, মাদ্রাসায় বেহুশ হয়ে পড়ে থাকতাম। লোক ভাবতো আমার মির্গি রোগ হয়েছে। তাই বেলাল কি করে মাঝে মধ্যে, আবু হুরায়রা তাই মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারা তো জানে না আমার পেটে কি ক্ষুধা লেগেছে, তারা জানে না আমার পেটেতে কি ক্ষুধা লেগেছে। তো মাদ্রাসাগুলো এসেছে ওই সাহাবাদের কাছ থেকে। এই যে মাদ্রাসার ছাত্রগুলো ঘুরে বেড়াচ্ছেন, এদেরকে আপনারা সামান্য ভাববেন না, নগণ্য ভাববেন না। এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা নগণ্য ভাববেন না। এই প্রতিষ্ঠান যেই যেই গ্রামে আছে, আল্লাহ সেই সেই গ্রামে দিনের হাওয়া চালিয়ে দিয়েছেন, মানুষের মনের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, যেই গ্রামে মাদ্রাসা আছে সেখানে মুসল্লির সংখ্যা বেশি, ঠিক কিনা বেঠিক? যেই গ্রামে মাদ্রাসা আছে সেখানে দাড়ি টুপিওয়ালার সংখ্যা বেশি, ঠিক কিনা বেঠিক? যেই গ্রামে মাদ্রাসা আছে সেখানকার মানুষের, সেখানকার মা বোনের দিনই গুরুত্ব বেশি, তারা দিনকে বেশি বোঝে। তারা ইতিমদের মুখে, তারা মাদ্রাসার তালিম ইলমদের মুখে 3 বেলা ভাত তুলে দেয়। আল্লাহ এই ভাতের ওসিলায় তাদেরকে দিনী জ্ঞান দান করেন, দিনী সমাজ দান করেন। আল্লাহ আমাদের সকলকে মাদ্রাসার সাথে জোড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলের এই আমিনকে কবুল করে নেন। আমিন। দ্বিতীয় বিষয় যেটা আপনাদের সামনে আমি বলবো ইচ্ছা রেখেছিলাম, সেটা হলো যে সাহাবারা তো ত্যাগ তিতিক্ষা করলেন, কিন্তু বর্তমান সমাজে মাদ্রাসার কি দরকার আছে? বর্তমান সমাজে, আমাদের সমাজে মাদ্রাসার কি দরকার আছে? এই বিষয়ে আলোচনা হওয়ার দরকার আছে কি নেই? মাদ্রাসার জলসা আলোচনা হওয়ার দরকারও আছে। আমাদের সমাজে মাদ্রাসার কি কি অবদান আছে সেটা যদি আপনাদেরকে আমি গোনাতে শুরু করি তাহলে সারা রাত অতিবাহিত হয়ে যাবে, কিন্তু শেষ হবে না।
কিন্তু আমি কিছু মোটা মোটা জিনিস আপনাদের সামনে রাখবো। নাম্বার 1, দেখুন এই মাদ্রাসাগুলো, আপনাদের যে ছোট ছোট কচি কাঁচাগুলো আছে, তাদের অন্তরেতে একটা ইসলামী ছোট চারা গাছ রোপণ করে দেয়। জি, একটা ইসলামী ছোট চারা গাছ রোপণ করে দেয়। বাচ্চাটা যত বড় হতে থাকে, ওই গাছটাও তত কি হতে থাকে? বড় হতে থাকে। সে তারপরে যে কোনো ফিল্ডে যাক না কেন, কখনোই সে ইসলামের দুশ্মন হয় না, সে কখনোই দাড়ি কাটে না, সে কখনোই মুখে মাথার টুপিটা খোলে না, তার সর্বদাই ইসলামী লিবাসটা তার উপর মধ্যে থাকে, তাই না? যেই বাচ্চাটা মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় হাফেজ হয়েছে, তারপরে সে যদি ডাক্তারিও পড়তে যায়, দেখবেন তার ঠিক দাঁড়িয়ে আছে, মাথায় ঠিক টুপি আছে। এমন ডাক্তার যে সে ডাক্তারিও করে, ইনজেকশনও দেয়, অপারেশনও করে, এবং মাথায় টুপিও আছে, দাঁড়িয়েও আছে। কেন? কারণ ছোটবেলায় তার অন্তরেতে একটা ইসলামের চারা গাছ লাগিয়ে দেওয়া হয়েছিল, যেটা মাদ্রাসাতে হয়। যেমন আমি শুনতে পাচ্ছিলাম, মাইকের আওয়াজ পৌঁছাচ্ছিল, আমি যেই বাড়িটাতে অবস্থান করেছিলাম, যে আপনাদের বাচ্চারা ওই জোহরের নামাজের পর থেকে কেরাত, গজল, তারপরে কুইজ, ইসলামিক কুইজ সবেতে অংশগ্রহণ করেছে। বড় শুনতে ভালো লাগছিল যে এলাকার মধ্যে দিনের কত প্রভাব আছে। বাচ্চা বাচ্চা ছেলেরা তারা কত কি জানে। আপনাদের মনে হয়নি যে এই সমস্ত প্রশ্নগুলো আমরা জানি না, ওরা জানে? যেমন একটা প্রশ্ন করা হচ্ছিল যে ওযুর ফরজ কটা, তাই না? এটা কুইজে প্রশ্ন করা হলো, ওযুর ফরজ কটা? এখানে কে কে আছেন ইমানদার, সত্যি করে আল্লাহকে অন্তরে রেখে হাত তুলে বলুন, কে কে জানেন ওযুর ফরজ কটা? হাত তুলে দেখান। বহুত সংখ্যক মানুষ আছেন, তারা হাত তুলতে পারছেন। তার কারণ সেই সময় কি থাকেনি? মাদ্রাসাটা থাকেনি। সেই সময় যদি মাদ্রাসাটা থাকতো, তাহলে আজকে যত মানুষ ছিলেন সব কটাই হাত উঠতো যে হুজুর আমরাও জানি ওযুর ফরজ কটা। ফরজ মানে কি গো? আবশ্যিক, যেটা করতেই হবে, না করলে ওযুটাই হবে না। তাহলে আমরা অনেকেই নামাজ পড়ি, এমনকি বাপ মায়ের জানাজাও পড়ি, কিন্তু তারপরেও আমরা জানি না কি ওযুর ফরজ কটা। তো যে সমস্ত আজকে মক্তবের বাচ্চারা, আশেপাশে মাদ্রাসার বাচ্চারা বলল যে হুজুর ওযুর ফরজ হলো 4টে, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম, যখন তোমরা নামাজে দাঁড়ানোর মনস্থ করবে, তখন সর্বপ্রথম চেহারাটাকে ধৌত করো। ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং দুটো হাতকে কোনই সমেত ধৌত করো। ওয়া আমসাহু বিআরজুলাকুম ওয়া আমসাহু বিরুউসাকুম, এবং তোমাদের মাথাটা কি করো? মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দুটো পাকে গাঁট সমেত ধৌত করো। কোরআনে আল্লাহ বলেছেন, আর বাচ্চাগুলোকে মক্তবেতে, মাদ্রাসায় শিখিয়ে দেওয়া হয়েছে, তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাদেরকে প্রশ্ন করা হলো, ঈমান কয় প্রকার? একটা ছেলে দেখলাম উত্তর দিল, ঈমান হলো 2 প্রকার হুজুর, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। বড়ই শুনতে ভালো লাগলো। যারা এই মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছেন, যারা দান করছেন, যারা অর্থ দিচ্ছেন, সময় দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, তাদের কি এটা শুনতে ভালো লাগেনি? তাদের অন্তরটা ভুলে যায়নি? বুকটা চওড়া হয়ে যায়নি তাদের? যে আমাদের পয়সাগুলো বৃথা যায়নি, আমাদের পয়সাগুলো কাজে লেগেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা তৈরি আছে, তাদেরকে কোনো অপশক্তি কখনোই টালাতে পারবে না। জোরে বলুন না ইনশাআল্লাহ। একদম বাচ্চা বাচ্চা ছেলে, যিনি কুইজ উপস্থাপন করছিলেন, আমি তিনাকে ছোট করতে চাই না, কিন্তু একটা ভুল জিনিস আমার যেটা কানে আসলো ইসলামিক বিষয়ে, যে কিয়ামত কবে হবে। উত্তর একজন বললেন জাজমেন্টদের পক্ষ থেকে যে জুম্মার দিন 10ই মুহররম,
জুম্মার দিন প্রথম অংশটা ঠিক আছে, 10ই মুহররম এটা হাদিস কোরআনে কোথাও নেই। লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, এই অংশটা হাদিসে পেয়েছি, তিরমিজিতে আছে, মুসলিমেতে আছে, আবু দাউদ শরীফে আছে। লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত হবে না জুম্মার দিনেতেই কিয়ামত হবে, এই অংশটা তো আছে। কিন্তু তার পরের অংশটা যেটা বললেন ওটা কিন্তু হাদিস কোরআনে পাইনি। তো যিনি বলেছেন বা যেই কিতাব থেকে পড়েছেন তিনি একটু সংশোধন করে নেবেন। কেন মানুষের সামনে প্রচার হয়েছে দ্বীন ইসলামের কথা বলে, তাহলে আমাদের কানে আসলে যদি সেটা স্মরণে থাকে তার কি করতে হবে? কথা বুঝে আসছে না বুঝে আসেনি? তারপরে আরেকটা জেনারেল লাইনের প্রশ্ন ছিল যে সব থেকে বেশি মানুষ বাস করে ভারতের কোন রাজ্যে? বলল পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলা আছে 4 নম্বর পজিশনে, প্রথমে আছে উত্তরপ্রদেশ। জি, তা আমাদের জেনারেল ভাইদের কাছে প্রোগ্রাম মেসেজ যাবে যে হুজুররা কিছুই জানেন। হুজুররা অনেক জানে, জানার কোনো শেষ নেই, কিন্তু বাই মিস্টেক তো হয়ে যেতে পারে। এটাকে বলে স্লিপ অফ টাং, জীবের পা হড়কে গেছে, জানে তিনি, কিন্তু এটা কি হয়ে গেছে? স্লিপ অফ টাং হয়ে গেছে, জীবের পা হড়কে গেছে। যাক, ওই বিষয়ে আমি বেশি আলোচনা করব না। যেই বিষয়ে আমি আলোচনা করছিলাম যে এই মাদ্রাসাগুলোর আমাদের প্রয়োজন কি আছে, তাহলে এই রকম ছোট ছোট বাচ্চাদেরকে প্রস্তুত কারা করবে? দ্বীনি শিক্ষা কোথায় পাবে? এই মাদ্রাসা এবং মক্তবগুলোতে। তাই যদি আমাদের পরবর্তী প্রজন্ম, যেই নতুন প্রজন্ম আমাদের সামনে উঠছে, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, তাদেরকে যদি ইসলাম শেখাতে চায় তাহলে এই ইসলামের দুর্গ অর্থাৎ মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। হবে কি হবে না? জি, বাঁচিয়ে রাখতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বার উপকারটা কোথায় পাবেন? দ্বিতীয় নাম্বার উপকারটা হলো আপনি যে দান করছেন মাদ্রাসায়, এই মাদ্রাসার আপনার দানের টাকার পয়সা খেয়ে আমার মতো আলেম হবে, ইনার মতো আলেম হবে। আমাদের সামনে যত হাফেজ কারি আলেম উলামা ঘুরে বেড়াচ্ছে, সবই তো আপনাদের দানের টাকার পয়সা, তাই না? আর মাদ্রাসাগুলো চলে কোথা থেকে? লজ্জার কি আছে? এটাই তো বাস্তব। মাদ্রাসাগুলো চলে কোথা থেকে? আমি যে সে ভাষণ দিচ্ছি, আমার আগেতে হযরতজি ভাষণ দিয়েছেন, আমার পরেতে যিনি ভাষণ দেবেন, এবং এই কিয়ামত পর্যন্ত যদি স্টেজ প্রতিষ্ঠিত করা হয়, যত মাওলানা এসে কোরআন হাদিসের কথা শোনাবেন, সকলেই মাদ্রাসার শিক্ষা এবং মাদ্রাসার সান্নিধ্য হয়েছেন, মাদ্রাসার দুয়ার গড়ায় মাথা নত করেছেন। আর মাদ্রাসার দুয়ার গড়ায় পা রাখতে গেলে সাধারণ মানুষের টাকা পয়সা খেতে হয়েছে। আপনাদের একটা টাকা পয়সার, প্রত্যেকটা আলেম উলামা হাফেজের পিছনে আপনাদের অবদান আছে, এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। আমি সব জায়গায় যেখানেই জলসায় যাই একটা কথা বারবার বলি যে কোন হুজুরদেরকে, ইসলামিক বক্তাদেরকে, ইসলামিক স্কলারদেরকে চুক্তিবদ্ধভাবে বয়ান করা নাজায়েজ, চলবে না, চলবে না, চলবে না। তারা কওমের পয়সা খেয়ে বড় হয়েছে, তারা খরচা করে এসেছেন, এখানে পৌঁছেছেন, রাস্তা খরচ আছে, তাদের পরিবার আছে, কিন্তু 15,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, 25,000 দিতে হবে, 30,000 দিতে হবে, 1 পয়সা কম করতে পারবো না, এই রকম বক্তা আছে কি নেই? তারা কোন মাদ্রাসায় পড়েছে? তার বাপের মাদ্রাসায় পড়েছে নাকি? জি, তার বাপের কাছে পড়েছে, আওয়ামের টাকা খেয়ে, জনসাধারণের টাকা খেয়ে এসে পড়েছে। আওয়ামের তার একটা জীবনে অবদান আছে, সে সেটাকে কিভাবে ভুলে যাচ্ছে? তাই তো মানুষের দিলেতে কোনো প্রভাব পড়ে না। হাজার হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে আসছেন, বেশ সুমিষ্টি কণ্ঠে কোরআন হাদিসের বয়ান করলেন, অন্তরগুলো গদগদ হয়ে গেল, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কিন্তু তারপরেও ফজরের সময় 5টা মুসল্লি, আর সেই দিনেতে 4টে হয়ে গেছে, একজন আবার ঘুমের কারণে উঠতে পারেনি।
তাহলে কি হলো? শেষ পর্যন্ত ফলাফল কিছুই হয়নি, সব শূন্য, এই আয়োজন সব বৃথা। যদি আপনারা জলসা শোনেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসল না, তাহলে আয়োজনটাই তো বেকার, তাই না? এই যে আপনারা শুনছেন যে মাদ্রাসার প্রয়োজন আছে, কিন্তু আপনার মন বলছে না কোনো প্রয়োজন নেই, তাহলে আয়োজন করার কি মানে হলো? বলার কি মানে হলো? তাহলে কিছুরই মানে দাঁড়ালো না। যে আমি যেটা বলছিলাম যে এই রকম কোরআনের হাফেজগুলো এরা যে ভরণ পোষণ, এর পিছনে আপনাদের একটা বড় অবদান আসছে। আল্লাহ তাআলা বলেছেন, ইদা মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, এবং সেটাকে বুঝলো, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এই রকম কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, সেই রকম 10টা ব্যক্তিকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি একটা ছেলেকে, নিজের ছেলেকে হাফেজ করতে পারেননি, কিন্তু মাদ্রাসায় একটা এতিমের ছেলে পড়ে, মাদ্রাসায় একটা গরিবের ছেলে পড়ে, আপনি তার ভরণ পোষণ করেন, আপনি তার যাবতীয় খরচ মাদ্রাসার নাজিম সাহেবকে বলেছেন, এই ছেলেটার পিছনে যত বোর্ডিং খরচ, যত ইলেকট্রিক বিল, সব আমি ভরণ পোষণ করব। তাকে পড়ালেন কে? খরচা বহন আপনি করলেন। তো সে কি কিয়ামতের মাঠে আপনাকে ভুলে যাবে? ভুলে গেলেও আল্লাহ ওর গর্দান ধরে বলবে, ভুলে কোথায় যাচ্ছিস? কথা বুঝে আসছে না বুঝে আসেনি? কথা পরিষ্কার কি পরিষ্কার নয়? তাহলে তৈরি করতে হবে কি হবে না? একটা কমসে কম হাফেজ তৈরি করে দুনিয়াতে যেতে হবে, একটা কমসে কম আলেম তৈরি করে যেতে হবে। আপনার পুরো সামর্থ্য নেই যে আপনি একটা ছেলের সম্পূর্ণ খরচা বহন করবেন, আপনি মাসে 50 টাকাও তো দিতে পারবেন, আপনার 50 টাকা দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু আপনি মাদ্রাসার পাশে এসে দাঁড়াতে পারবেন তো? আপনি সুবাহ হিতাকাঙ্ক্ষী হতে পারবেন তো? এতটাও যদি হন, এই ইখলাসের বিনিময়ে, এই আপনার যে মাদ্রাসার আন্তরিকতা, এই মাদ্রাসা আন্তরিকতার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন মাগফিরাত করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দানের দিকে আমাদের মা বোনেদের দিল খুব বড়। জি, দানের দিকে আমাদের মা বোনেদের দিল খুব বড়। বেটা ছেলেরা ওদের সাথে কম্পিটিশন করে কখনোই পারবে না। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল একদিন ঈদের মাঠে খুতবা দিলেন, বললেন, ইয়া মাশারান নিসা, ওগো মহিলাদের দল, আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাচ্ছে। মহিলারা বলল, আল্লাহ রসুল, আমাদের তাহলে করার কি আছে? করতে কি হবে আমাদেরকে? আল্লাহ রসুল বললেন, তোমরা সদকা করো, দান খায়রাত করো। সাথে সাথে মহিলারা যে যা পড়েছিল সোনার জিনিস, বাড়িতে যার যেমন সামর্থ্য ছিল, সঙ্গে সঙ্গে সব খুলে রেখে দেন। হাদিসের মধ্যে এসছে যে দানের একটা পাহাড় হয়ে গেল। তাই আমি সব জায়গায় বলি যে দানের বিষয়ে যদি কম্পিটিশন করতে হয়, আর রোজা রাখার বিষয়ে যদি কম্পিটিশন করতে হয়, তাহলে আমাদের মা বোনেদের সাথে কেউ পারবে না। কেন? মা বোনেরা বাড়ির কাজ সারতে সারতেই 9টা বেজে যায়, তাহলে রোজার তো অর্ধেকটাই হয়ে গেল। তখন পর্যন্ত তারা মুকির হয় না, তারপরে মুখ দায় খেয়ে খেতে দিতে 10টা বেজে গেল, তাহলে অর্ধেক রোজা হয়েই গেল। আর অর্ধেকটা রাখতে তাদের কতটা কষ্ট। তাই মা বোনেদের সাথে রোজা রেখে কেউ কম্পিটিশন করতে পারবে না। কিছু হলেই নিয়ত করে নেয়, মান্নত করে নেয়, আল্লাহ 3টে রোজা রাখবো, আপনি ভালো করে দিন। ছেলে দিন 4টে রোজা রাখবো, বেটা দিলে 1 মাস রোজা রাখবো, বেটা চাকরি পেয়ে গেলে 2 মাস রোজা রাখবো। তো রোজার কম্পিটিশন আমাদের মা বোনদের সাথে কেউ পারবে না। দুটো বিষয়ে মা বোনদের সাথে কম্পিটিশন করে কেউ পারবে না। একটা হলো দান খায়রাতের বিষয়, আর দ্বিতীয়টা হলো রোজার বিষয়। এতে কম্পিটিশন করে কেউ পারবে না। তৃতীয় নম্বর ফায়দা, আপনাদের অঞ্চলে এলাকাতে মাদ্রাসা থাকলে উপকার কি পাবেন? দেখুন, হাদিসের মধ্যে আসছে
আল্লাহর ঘরগুলো কিয়ামতের মাঠে যখন কিয়ামত হবে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন কিয়ামতের জন্য সিংহায় স্বয়ং ফুঁক দেয়া হবে, তখন এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। গ্রহ নক্ষত্র নিহারিকা পঞ্জিকা সব শেষ। জি, কথা বুঝে আসছে না? বুঝে আসছে না? সব শেষ। হাদিসে আসছে, কিন্তু আল্লাহর ঘরগুলো তিনি আল্লাহ কিয়ামতের মাঠে কখনোই ভাঙবে না, কিয়ামতের দিন ভাঙবেন না, সেগুলোকে আল্লাহ আকাশে তুলে নেবেন। মাদ্রাসাগুলো কার ঘর? আল্লাহর ঘর। বাংলা একটা প্রচলন আছে যে মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। এটা একটা সঠিক নয়। মসজিদও হলো আল্লাহর ঘর, মাদ্রাসাও হলো আল্লাহর ঘর। এখানেও কি হয়? সিজদা হয়, আর ওখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শেখানো হয়। দুটোই আল্লাহর ঘর। কিয়ামতের দিনেতে আল্লাহ এই মসজিদ মাদ্রাসাগুলোকে তুলে নেবেন। আর এই মসজিদ মাদ্রাসার যে সমস্ত সদস্য হিতাকাঙ্ক্ষী ছিল, মসজিদ বলবে এসো আমার ভিতরে ঢুকে পড়ো, মাদ্রাসা বলবে এসো আমার ভিতরে ঢুকে পড়ো, যখন আমি ধ্বংস হচ্ছি না তোমাকেও ধ্বংস হতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন সংরক্ষণ পাবেন। এবারে ভাবুন, বিল্ডিংটা কত বড় করতে হবে যদি এলাকার সমস্ত মানুষ সেখানে জায়গা পেতে চান, তাই তো? নাকি এই যে বিল্ডিং আছে এতে সব জায়গা পেয়ে যাবেন? বড় করতে হবে কি হবে না? বড় করতে হবে। ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ নিয়ে আসেন, আমি দেখতে চাই মাদ্রাসা যেন কাফিয়া পর্যন্ত পৌঁছে যায়। যারা বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। যারা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তারাক্কি দান করুন। আমিন। আমার সম্মানিত ভাইরা, আমার সুধীজনেরা, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়টা যে মাদ্রাসার প্রয়োজন কি আছে, শেষ 10 মিনিট আমার কাছে এলান এসে গেছে যে পরবর্তী হযরত তিনি আসবেন। তিনি একটা মাদ্রাসা শেখুল হাদিস, হাদিসের পণ্ডিত, তিনাকে পাশে বসিয়ে রেখে আমার মতো বেয়াদব কথা আগাতে পারবে না। তাই আমি তিনি এসে যাওয়ার সাথে সাথে ছেড়ে দেব। এই যে শেষ 10 মিনিট, এই ফিনিশিং টাচটা একটু শুনে যাবেন এবং মাদ্রাসার জন্য মহব্বত অন্তরে জাগিয়ে যাবেন। সেটা হলো কি, দেখুন, চিরসত্য, কেউ যদি আমাদের প্রাণ নিয়ে নেয়, জিহ্বা কেটে দেয় এবং জেলে ভরে দেয়, তারপরেও চিরসত্য হলো অমুসলিমদের সব থেকে বড় চোখের কাটা হলো আমাদের এই মাদ্রাসাগুলো। জি, আপনারা মানেন কি মানেন না, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, এটাই হলো সমাজের আসল চিত্ত। আমাদের যারা বিধর্মী মানুষ আছে তাদের জন্য সব থেকে বড় চোখের কাটা হলো আমাদের এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো তাদেরকে কষ্ট দেয়, এই মাদ্রাসার উপস্থিতি তাদেরকে কষ্ট দেয়, এই মাদ্রাসার ছাত্রদের তাদেরকে কষ্ট দেয়। তারা চায় এই মাদ্রাসাগুলোকে ধূলিসাৎ করে দিতে, তারা চায় এই মাদ্রাসাগুলোকে শেষ করে দিতে। যেমন আসামের সরকার আমাদেরকে কে বাধা দেবে? এটা হলো চিরসত্য যে আসামের সরকার কত মাদ্রাসা ভাঙলো। উত্তরপ্রদেশের সরকার তারা মাদ্রাসা ভাঙার চেষ্টা করলো। কারণ কি? কারণ হলো এই মাদ্রাসাগুলো তারা ভয় করে। আমরা মাদ্রাসা রক্ষা করব কি করব না? একবার তাকবীর দেব, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন। জিন্দাবাদ। আমার সম্মানিত ভাইরা, হযরত জি এসে গেছেন, আমি আর আগে বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর। শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা যার অপেক্ষায় ছিলাম অধীর আগ্রহের সহিত তিনি আমাদের সামনে চলে এসেছেন। সুদূর কলকাতা থেকে আগত
হজরত মাওলানা হাফেজ মুফতি হারুন রশিদ কাশিমি সাহেব